আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো প্রায়শই জোট এবং সমঝোতার পথ বেছে নেয়। নির্বাচনের আগে বিভিন্ন দল একত্রিত হয় প্রার্থী বণ্টন, ভোট ভাগাভাগি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য। এই প্রেক্ষাপটে উদীয়মান দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কেন্দ্রে এসেছে। গণ অভ্যুত্থান ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল হিসেবে এনসিপি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা মোকাবেলা করছে। তবে এবার মূল প্রশ্ন হলো আগামী জাতীয় নির্বাচনে এনসিপি কোন পথে যাবে? বিএনপি বা জামাতের সঙ্গে জোট করবে নাকি এককভাবে অংশগ্রহণ করবে নির্বাচনে? এনসিপির মধ্যে জোট নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ মূলত তিনটি দিক থেকে চলছে। প্রথমত, বিএনপির সঙ্গে সমঝোতা বা জোট গঠন, দ্বিতীয়ত জামাতের সঙ্গে সমঝোতা, তৃতীয়ত এককভাবে অংশগ্রহণ বা মধ্যপন্থী জোট গঠন। দলটির শীর্ষ নেতাদের বক্তব্য অনুযায়ী এই তিন বিকল্পের প্রতিটি বিষয়ে লাভ ক্ষতির হিসেব চলছে। একটি পক্ষের মত হচ্ছে জামাতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতার মাধ্যমে সীমিত অংশগ্রহণ ভালো হবে। এভাবে দল জামাতের রাজনীতির নেতিবাচক প্রভাব এড়াতে পারবে। অপরদিকে একটি অংশ বিএনপির সঙ্গে জোটে অংশ নিতে আগ্রহী, বিশেষ করে যদি বিএনপি নির্দিষ্ট সংখ্যক আসনে ছাড় দেয়। এক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত ৩০ থেকে ৪০টি আসনে স্বাধীনভাবে প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে। তৃতীয় একটি ধারা বলে এনসিপি এককভাবে ভোটে অংশ নিলে নিজের রাজনৈতিক শক্তি যাচাই করতে পারবে, বিশেষ করে যদি পিআর বা আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা বাস্তবায়িত হয় এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়, তাহলে দলটি স্বতন্ত্র বা মধ্যপন্থী জোট গঠনের দিকে মনোযোগ দিতে পারে। এনসিপি এবং বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে সম্প্রতি জামাতের সাথেও তাদের টানাপোড়েন বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এনসিপি এবং বিএনপির মধ্যে অনেক মতপার্থক্য আছে। বিএনপির অনেক নেতা অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টার বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। আবার কিছু এলাকায় এনসিপির কর্মসূচিতে বাধা বা হামলার অভিযোগে এসেছে। তবে এনসিপির কিছু নেতা মনে করেন নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আংশিক সমঝোতা বা জোট গঠন করা সম্ভব। নির্বাচনে বিএনপি যদি বেশ কিছু আসন ছাড় দেয়, তবে এনসিপি সেই সুযোগ কাজে লাগাতে পারে। তবে দলের ভেতরে একটি বড় চ্যালেঞ্জ হলো বিএনপি থেকে আসা স্বাধীন প্রার্থী বা বিদ্রোহী অংশ। তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হতে পারে এবং ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব স্পষ্টভাবে বলেন, বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিষয়টি আরও ব্যাখ্যা করেছেন, নির্বাচনের আগে মাঠের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপির সঙ্গে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির রাজনৈতিক পরিচয় ঝুঁকির মুখে পড়তে পারে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা দলের স্বাধীন শক্তি যাচাই করতে চায়। সেক্ষেত্রে এককভাবে অংশগ্রহণ করাই যুক্তিসঙ্গত। এনসিপি এবং জামাতের সম্পর্ক কিছুটা জটিল। দল গঠনের পর থেকেই এনসিপির সঙ্গে জামাতের এক ধরনের সখ্যতা লক্ষ্য করা গেছে। তবে জুলাই সনদ ও আন্দোলনের ইস্যুতে মতপার্থক্য তৈরি হয়েছে, যা প্রকাশ পায় নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের মাধ্যমে। এনসিপি জামাতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা হিসেবে অভিহিত করছে। এই প্রেক্ষাপটে জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে মতপার্থক্য রয়েছে। একটি অংশ মনে করছে জামাত বেশি আসন ছাড় দিতে পারে এবং সেখানে বিদ্রোহী প্রার্থী অংশ নেবে না। অন্যদিকে কিছু নেতা ভাবছেন জামাতের সঙ্গে অংশগ্রহণ এনসিপির স্বাধীন রাজনৈতিক অবস্থানকে পিছিয়ে দিতে পারে। সার্জিস আলম জানিয়েছেন, জামাত সহ একাধিক দলের সঙ্গে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হয়নি কার সঙ্গে অ্যালায়েন্স হবে। সিদ্ধান্ত হওয়ার পর আসন নিয়ে দর কষাকষি হতে পারে। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আরেকটু সময় পেলে স্পষ্ট হবে কে কোন জোটে বা কার সঙ্গে সমঝোতায় যাবে। পিআর বা আনুপাতিক নির্বাচনী ব্যবস্থার বাস্তবায়ন হলে এনসিপির মধ্যে একটি শক্তিশালী ভাবনা হলো একক বা মধ্যপন্থী জোট গঠন। এই প্রক্রিয়ায় দলটি নিজস্ব পরিচয় বজায় রাখতে পারবে এবং স্বতন্ত্র প্রার্থী দিতে পারবে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানান, পিআর ভিত্তিক উচ্চকক্ষে আসন ভাগাভাগি হলে এনসিপি এককভাবে বা স্বতন্ত্র জোট গঠনের চেষ্টা করবে। এতে দল ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে এবং কিছু বিদ্রোহী অংশকেও মনোনয়ন দিতে পারবে। এভাবে দল স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রেখে নির্বাচনে অংশ নিতে সক্ষম হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এনসিপি একটি উদীয়মান শক্তি।
দলের জনপ্রিয়তা যাচাই করতে হলে এককভাবে নির্বাচন করা সবচেয়ে যুক্তিসঙ্গত। মহিউদ্দিন আহমেদ বলছেন, নতুন দল হিসেবে ভোটের মাঠে অংশ নেওয়া দরকার। এতে তাদের সাংগঠনিক ক্ষমতা ও জনপ্রিয়তা যাচাই হবে। বড় কোনো দলের সঙ্গে জোটে গেলে এটি মাপা সম্ভব হবে না। নির্বাচনের আগে জোট আলোচনা বা সমঝোতা হওয়া স্বাভাবিক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভোটের আগে নেওয়া হবে। দলের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং রাজনৈতিক কৌশল অনুসারে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। এনসিপির জন্য বড় চ্যালেঞ্জ হল আসন ভাগাভাগি, বিদ্রোহী প্রার্থী এবং ভোটের ফলাফলে প্রভাব। বিএনপি বা জামাতের সঙ্গে জোটে গেলে দলটি সীমিত আসনে প্রার্থী দিতে পারবে এবং ভোটের ফলাফলের উপর নির্ভরশীল হবে। অন্যদিকে এককভাবে অংশগ্রহণ করলে দলের স্বতন্ত্র পরিচয় বজায় থাকবে, কিন্তু বড় সুবিধা পাওয়া সম্ভব নাও হতে পারে। এনসিপির জন্য ভোট কৌশল প্রধানত 3টি উপাদানের উপর নির্ভর করছে: জোট ও সমঝোতা, স্বতন্ত্র অংশগ্রহণ এবং মধ্যপন্থী জোট। এনসিপি এখনও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থান পরীক্ষা করছে। দলটি নতুন হলেও গণ অভ্যুত্থান ও জুলাই আন্দোলনের নেতৃত্ব, দলটির রাজনৈতিক স্বীকৃতি ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। সংক্ষেপে বলা যায়, এনসিপি এখনও এক সংকটপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে। দলটি ভবিষ্যৎ কৌশল নির্ধারণের আগে 3টি বিকল্প বিবেচনা করছে: বিএনপি, জামাত বা এককভাবে অংশগ্রহণ। দলটির অভ্যন্তরীণ মতপার্থক্য, পিআর বাস্তবায়নের সম্ভাবনা এবং ভোটের কৌশল নির্ধারণে রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি এই সিদ্ধান্তকে প্রভাবিত করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যদি এনসিপি তাদের জনপ্রিয়তা যাচাই করতে চায় এবং রাজনৈতিক শক্তি প্রমাণ করতে চায়, তারা এককভাবে নির্বাচনে অংশ নেয়াই যুক্তিযুক্ত। তবে সীমিত আসনে জোট বা সমঝোতা নির্বাচনের মাঠে স্বল্পকালে সুবিধা দিতে পারবে। দলটির নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভোটের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। এভাবে এনসিপি নির্বাচনী কৌশল, সম্ভাব্য জোট এবং মধ্যপন্থী অবস্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।